আমি মিরপুর 10-এ আমি জুলাই আন্দোলনে অ্যাটেন্ড হওয়ার পরে আমার বুকে কপালে প্যাডে আমি গুল্লিবিদ্ধ হই, আমার পায়েও আমার গুল্লি লাগে। তারপরে আমি ঢাকাতে একটা প্রাইভেট একটা ক্লিনিকে আমি চিকিৎসা দিনছিলাম। বেশ আমার প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা ঠিকমতো এখন হাঁটতে পারতেছি না, পাড়া দিতে পারতেছি না, ব্যথা পাই, বুকে এখনও শ্বাস করতে পারতেছি না, ব্যথা পাই। আজকে আমরা অবহেলিত। সংসদে দেখলাম কিছু জুলাই যোদ্ধা গেল, সেখানে আমরা কিন্তু দাওয়াত পাই নাই, আমাদের কিন্তু দাওয়াত দেওয়া হয় নাই, কিন্তু প্রকৃত জুলাই যোদ্ধা কিন্তু আমাদেরকে কেন বলা হইল না? আমরা কেন দাওয়াত পাই না? আমরা যারা 24-এর আন্দোলন করেছি, বিভিন্নভাবে এইখানে যারা উপস্থিত আছে অনেকেই অসুস্থ, এখনও চিকিৎসা অভাবে তারা পঙ্গুত্ব বরণ করছে। যারা জুলাই সনদ করে, আসলে মূলত জুলাই আন্দোলনে তাদের কোনো ভূমিকা নাই। তারা আসলে কোঠা না মেধা, তারা মেধার জন্য আন্দোলন করছিল। তারা নিজেরা ভালো চাকরি করবে, ভালো গাড়িতে চলবে, ভালো গাড়িতে থাকবে, এই জন্য তারা কোঠা এবং মেধার আন্দোলন করছিল। তারা বলছিল আমরা তুমি কে আমি কে, রাজাকার। আজকে তারাই কিন্তু রাজাকারের কোলে উঠা বৈশা রয়েছে। আজকে কিন্তু এই 24-এর রক্তের উপরে দাঁড়াইয়া তারা কিন্তু 24-এর রক্তের মুনাফা কি করছে। আমি একজন জুলাই যোদ্ধা, আমরা চিকিৎসা থেকে বঞ্চিত, আমরা অবহেলিত। আমি সেই জুলাই যোদ্ধা যিনি 24-এ দুইবার গুলিবিদ্ধ হয়েছি। আমি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি। আমি বর্তমানে এখানে দাঁড়িয়েছি খুব অসুস্থ শরীর নিয়ে। আমি এবং আমার পরিবার খুব অসহায় হয়ে পড়েছি। জনাব তারেক রহমান, আপনি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আমাদের প্রতি লক্ষ্য করবেন, আমরা জুলাই যোদ্ধারা যাতে অবহেলিত না হই। তারেক রহমানের কাছে আমাদের এটা দাবি যে আমাদের এই জুলাই যোদ্ধাদের অবমূল্যায়ন করা। দেখা যাইতেছে যে কিছু এই আমাদের জুলাই যোদ্ধার নাম বেচা তারা বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে। তারা জুলাইয়ের নিবন্ধন চাইতে আছে, জুলাইয়ের সনদ চাইতে আছে। কির বলে তারা জুলাইয়ের সনদ চাইছে? তারা কি আহত আছে? তারা আজকে তারা এমপি মন্ত্রী হইয়া এরা বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে। তেরানের টাকা দিয়ে তারা দুর্নীতি করে আজকে নির্বাচন করছে। আজকে তারা বাড়ি গাড়ির মালিক হয়েছে, আজকে সংসদে গেছে, সংসদে যাইয়া তারা উল্টাপাল্টা কথা বলে।